নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি লাউ চিংড়ি। এর জন্য একটা ছোট্ট সাইজের একদম কচি দেখে লাউ আমি একদম কুচি করে কেটে নিয়েছি। আর লাউ কাটাটা আপনাদেরকে দেখালাম না, তবে লাউটা কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লাউটা কেটেছি এখানে। তো আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কুচো চিংড়ি। লাউয়ের পরিমাণটা যেহেতু খুব কম নিয়েছি, তাই চিংড়িটাও পরিমাণটা অল্প করে নিয়েছি। চিংড়িটা ভালো করে আমি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর এখানে একটু লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট মতো চিংড়িটাকে ম্যারিনেট করে রেখে দেব। আজকের লাউ চিংড়ির রেসিপিটা একটা স্পেশাল ভাজা মশলায় আমরা তৈরি করব। তো এর জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে কিছুটা গোটা মশলা আমি এখানে ড্রাই রোস্ট করে নেবো। এখানে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এই মশলাটা ভালো করে একটু ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই মশলাটা দেওয়ার জন্য এই লাউ চিংড়ির স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। খুব বেশি কিন্তু কোনো রকম মশলার ব্যবহার করব না, খুব সাধারণভাবেই বানাবো। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ড্রাই রোস্ট হয়ে গেছে, আর এর থেকে বেশি কিন্তু এটাকে ড্রাই রোস্ট করবো না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে এক সাইডে আমি রেখে দিচ্ছি। তো এইদিকে কড়াইটা আবারও আমি বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষের তেল। খুব বেশি কিন্তু এখানে সর্ষের তেল দিচ্ছি না, খুব সামান্য একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার যে লাউটা আমরা কেটে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লাউটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু এর মধ্যে লবণ হলুদ কোনো কিছুই দেব না, কারণ লাউটা অনেকটাই জল বেরাবে। আর এই লাউটার মধ্যে কিন্তু এক্সট্রাভাবে কোনো রকম জলের ব্যবহারও আমরা করছি না, যেহেতু লাউটা একদমই টাটকা আর লাউটা কচি লাউ, তাই কিন্তু এখানে জল আমি দেব না। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে আর লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ। তো লবণ আর হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু লাউটা থেকে আরও অনেকটা জল বেরাবে, যেহেতু আমি এর মধ্যে লবণ অ্যাড করেছি। তো লাউটা আগে এভাবে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুব ভালো করে আবারও লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন আবারও ঢাকা দিয়ে দেবো। তো তার আগে এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো এটাকে রান্না করে নেবো। তবে এখন কিন্তু আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম 2 মিনিট মতো। তো আবারও দেখুন এখন কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সময়টা একটু কম বেশি কিন্তু লাগতেই পারে। এবার এই লাউটাকে তুলে একটা জায়গায় রেখে দেবো। আবারও কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না, অল্প তেলে এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরমভাবে সরু সরু করে কুচি করে রেখেছি। এবার পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি আদা রসুনের ব্যবহার করছি না, আদা রসুন ছাড়াই কিন্তু এই রান্নাটা আমি করে নেব। তো বন্ধুরা, এখন পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, খুব হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এখন হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ চিংড়ি ভাজতে কিন্তু সময় লাগে না, চিংড়ি খুব বেশি কড়া করে ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগে না। তাই আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি যেমন রান্নার উৎসাহ পাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন চিংড়িটা দিয়েও দেখুন ভাজা হয়ে গেছে, আর কিন্তু চিংড়িটা বেশি ভাজবো না। এবার আগে থেকে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার লাউটা দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ আর চিংড়ি ভাজার সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, লোতে রাখবো না, মিডিয়ামে রেখেই কিন্তু এই রান্নাটা আমি করে নিচ্ছি। কারণ লাউটা থেকে অনেকখানি জল বেরিয়েছে, জলটা একটু শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার
মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তবে চিনিটা যদি আপনারা অপছন্দ করেন আপনারা কিন্তু চিনিটা এখানে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে খেতে ভালো লাগে, টেস্টের একটা ব্যালেন্স হয়। তো এবার ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে, মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দেখবেন এই যে এক্সট্রা জল ভাবটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। আর এখন একটু লবণটা কম মনে হচ্ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা এর টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। একবার হলেও আমার মতো এভাবে লাউ চিংড়িটা বানিয়ে দেখবেন। তো এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু রান্না করে নেব। তো 1-1.5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও কিন্তু এখন দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে আর লঙ্কাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাস, গরম গরম লাউ চিংড়ি কিন্তু একদমই রেডি। তবে বন্ধুরা আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই শেষে একটু ধনেপাতাটা ছড়িয়ে দেবেন, তাহলে আরও দুর্দান্ত লাগবে। তো এখন এটাকে আমরা পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আজকে স্পেশাল ভাজা মশলায় তৈরি লাউ চিংড়ি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।